নবীদের আচার আচরণ, আখলাক, নবীদের বক্তব্য, সাহাবা ইকরামের বক্তব্য, ফুকাহা ইকরামের বক্তব্য সুস্পষ্ট আমাদেরকে এই কথা জানাচ্ছে। ভোটের রাজনীতির জন্য সৌহার্দ্যতার নাম দিয়ে, সম্প্রীতির নাম দিয়ে, উদারতার নাম দিয়ে কোনো পূজা মণ্ডপে কোনো মুসলমান উপস্থিত হওয়া কোনো প্রকারে জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা চলছে চতুর্দিকে। আমাদের বাংলাদেশে 2022 সনের আদমশুমারি অনুযায়ী বর্তমানে প্রায় 1,32,00,000 সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ, সৌহার্দ্যের দেশ, যেখানে ধর্ম নিয়ে পরস্পর কোনো মারামারি কাটাকাটি নেই, ধর্ম নিয়ে পরস্পর কোনো প্রকারের হিংসা বিভেদ নেই। যে যার ধর্ম তার মতো করে পালন করতেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। এমন একটা সময়ের মধ্যে আমরা সময় অতিবাহিত করতেছি। 2024 সনের 5ই আগস্টের পরে প্রতিটি ধর্মের লোকেরা ইসলামের কাছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সৌহার্দ্যতা পেয়েছে। ইসলামী দলের পক্ষ থেকে, ইসলামী ব্যক্তিবর্গের পক্ষ থেকে, ইসলামী নেতাকর্মীদের পক্ষ থেকে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল প্রকারের শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে তারা যথার্থ সৌহার্দ্যতা পেয়েছে, সম্প্রীতি পেয়েছে। বর্তমানে আজকে এই সময়ের মধ্যে এখন চলছিল দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে উপলক্ষ করে সামনে ভোট, সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ভাইয়েরা পূজা মণ্ডপে যাচ্ছে তাদেরকে সৌহার্দ্যতা জানানোর জন্য। কেউ ব্যানার, পোস্টার, ফেসবুক পোস্ট ইত্যাদির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। এই বিষয়গুলোকে সামনে রেখে কিছু কথা বলা প্রয়োজন মনে করি, যেটা আমাদের ভাইদের জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য অতীব জরুরি মনে করি। দেখুন, অমুসলিমদের প্রতি আমাদের সৌহার্দ্যতা এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া একটি আদর্শ, একটি শিক্ষা। অমুসলিমদের প্রতি সৌহার্দ্যতা জানানো, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এটি শিক্ষা। এটি আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছি, নবীজির আদর্শ যারা বিশ্বাস করে, আমরা সকলেই কথা মানি। আমাদের একের ভিতর এই সৌহার্দ্যতা পর্যন্ত সুসম্পর্ক থাকবে, আমাদের ধর্মের গণ্ডি ফিরিয়ে আজকে সামনে বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা করি, ইসলামের কোন তাফসীর, রাসূলের কোন সিরাত এবং পাশাপাশি কোন প্রকারের বক্তব্য থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। সেই সুবাদে আমরা এই কথা স্পষ্টভাবে বলতে পারি যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কেউ তাদের সাথে হিংসাত্মক আচরণ করেছে, এরকম কোনো প্রমাণ নেই। এখন কথা হচ্ছে আমরা তাদের বিভিন্ন পূজা সেখানে যে পূজা মণ্ডপে তারা সরাসরি আল্লাহর সাথে শিরিকের করতেছে, বিষয়টা এমন নয়। আয়োজন করে সদল বলে সকলে ঐক্যবদ্ধভাবে শিরিক, এই স্থানের মধ্যে বসে আমরা এই স্থানের মধ্যে অংশগ্রহণ করে তাদেরকে খোঁজখবর নেই, সৌহার্দ্যতা দেখায়, তাহলে এটা ইসলাম কখনো এটাকে মেনে নেয় না। আমরা সেই দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারি যে পূজা মণ্ডপে যাওয়া বিংশ শতাব্দী সকল ওলামায়ে কেরাম, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকলেও এই বিষয়ে সকলে একমত যে তাদের ধর্মীয় পূজা মণ্ডপের মধ্যে কোনো মুসলমান উপস্থিত হওয়া এবং সেখানে তাদেরকে সাদর সম্ভাষণ জানানো, শুভেচ্ছা জানানো, এটা সম্পূর্ণভাবে শরিয়া দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষেধ, নাজায়েজ, হারাম। এটাকে আমরা কখনো করব না ইনশাআল্লাহ। ইদানিংকালে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস ইসলামিক দল তাদের পূজা মণ্ডপে যাচ্ছে, খোঁজখবর নিচ্ছে, নিরাপত্তার কথা জানাচ্ছে। দেখুন, পূজা মণ্ডপ যেহেতু গজব স্থান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজব স্থানগুলোকে দ্রুত অতিক্রম করার নির্দেশ দিয়েছেন। রাসূল বিভিন্ন জায়গায় গজব স্থান দিয়ে যখন যাচ্ছেন, কওমে সামুদের ধ্বংসাবশেষ, কওমে লূতের ধ্বংসাবশেষ ইত্যাদি স্থান দিয়ে রাসূল যখন অতিক্রম করতেছিলেন, তখন সাহাবা একরামকে নির্দেশ দিয়েছেন তোমরা দ্রুত এই স্থানগুলো ত্যাগ করো, কারণ এটা গজব স্থান।
গজবস্থান যেখানে রাসূল দ্রুত গতিতে ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে গজবস্থানগুলোতে আমরা সদল বলে যাওয়া, সম্ভাষণ জানানো, নিরাপত্তার কথা বলা, এটা আমাদের উদারতা নয়, বরং ধর্মীয় বিষয়ে আমাদের উদাসীনতা বলা চলে। এই ধরনের উদাসীনতা আমাদের ঈমান ধ্বংসের জন্য, ঈমান নষ্টের জন্য, গজবের আমরা উপযুক্ত হওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমাদের প্রিয় ভাইদের কাছে আবেদন থাকবে এই জাতীয় বিষয়গুলো থেকে আমরা বিরত থাকব। পাশাপাশি রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবী, প্রসিদ্ধ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য স্পষ্ট, উনি বলেছেন, খালিফু আদা আল্লাহ ফি ঈদিহিম, তোমরা আল্লাহ দুশমনদের বিরোধিতা করো তাদের উৎসবের সময়, অর্থাৎ সেখানে তোমরা উপস্থিত হবে না, সেটার পাশ দিয়ে তোমরা যাবে না, সেখানে তাদের তামাশা দেখার জন্য যাবে না। যেহেতু আমাদের রাসূল এসেছেন দুনিয়ার মধ্যে মূর্তি পূজাকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য, কাবা শরীফের ভিতরে থাকা 360 মূর্তি যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নষ্ট করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন বিদায় হওয়ার পরে, এবং রাসূল কখনো তাদের সেই মূর্তি কাবা শরীফের ভিতরে থাকা অবস্থায় রাসূল প্রবেশও করেননি। সেই স্থানের মধ্যে আমরা, মূর্তির স্থানের মধ্যে আমরা যাওয়া নবী ইব্রাহিমের আদর্শ নয়, আমাদের নবীদের আদর্শ নয়। যেখানে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যুগে ওনার দলের লোকেরা ওনাকে আহ্বান করেছে, চলো আমাদের উৎসবের মধ্যে চলো, আমাদের মূর্তি পূজার আয়োজনের মধ্যে চলো, তিনি সেখানে যাননি, তিনি সেখান থেকে পাশ কেটে এসেছেন। যদি তিনি সেখানে যাইতে পারতেন, কেউ জোর দেখিয়ে যে আমি সেখানে যাই তাহলে ইসলাম গ্রহণ করবে, ইসলামের পথে আসবে, এই ধরনের কোনো যুক্তিটা না দেখিয়ে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি অসুস্থ, আমি তোমাদের সেখানে যাব না, যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের এতগুলো কথা, নবীদের আচার আচরণ, আখলাক, নবীদের বক্তব্য, সাহাবা ইকরামের বক্তব্য, ফুকাহা ইকরামের বক্তব্য সুস্পষ্ট আমাদেরকে এই কথা জানাচ্ছে। ভোটের রাজনীতির জন্য সৌহার্দ্যতার নাম দিয়ে, সম্প্রীতির নাম দিয়ে, উদারতার নাম দিয়ে কোনো পূজা মণ্ডপে কোনো মুসলমান উপস্থিত হওয়া কোনো প্রকারে যায়। আমি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে দুর্গাপূজা করতেছেন, আমল নেওয়ার চেষ্টা করব, ভালোভাবে থাকতে পারি।